জার্নি ইজ অলওয়েজ বেটার দ্যান দি ডেস্টিনেশন। এটা কার মাথায় চলে? মানে আমার চলে। আমি স্ট্রাগল বা ওই যে মানে জার্নিটাকে বেশি এনজয় করি ডেস্টিনেশনের থেকে। ডেস্টিনেশনে পৌঁছে গেলে তো আমার মনে হয় সব কিছু পেয়ে গেলাম। মানে ওই জার্নিটা, মানে এই যে এখন যাচ্ছি ধরুন আরামবাগে, এই জার্নিটা মানে মনে মনে ভীষণ ভালো লাগছে। আবার যখন আরামবাগ থেকে আসবো তখন মনে মনে আবার দুঃখ দুঃখ লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো কার কার এরকম হয়? বাপের বাড়ি যাওয়ার সময় মুখটা হয়ে থাকে, আবার ফেরার সময় হয়ে যায়? কমেন্টটা অবশ্যই জানাবেন। ফাইনালি পৌঁছালাম আরামবাগ। সুন্দর রোদের তেজ, বুঝতেই পারছেন। রোদের তেজ বলতেই কমে গেল। থ্যাংক ইউ ঠাকুর। আমার এক হাতে গঙ্গা জল, এক হাতে মিষ্টি। আর অভিষেক গাড়িটাকে রেখে মানে পার্ক করে তারপরে ট্রয়টা নিয়ে আসবে, যদি একটু পরে খেয়ে দেওয়া বেরিয়ে যাবে। বডি ফেলে দিয়েছে দেখুন, সারি সারি নবনারী সব বডি ফেলে বসে রয়েছে। আর এই দুজন হচ্ছে ল্যাপটপে ব্যস্ত। এটা হচ্ছে নন্টি বুড়ো, একে আপনারা চিনবেন কিনা কে জানে। 10 বছর পরে এসেছে হোস্টেল থেকে ফিরে বাড়িতে, ঠিক আছে। আর এটা হচ্ছে মান্তু। এরা সব মোবাইলে ঢুকে বসে রয়েছে মায়ের পেছনে। দই আপনারা দেখুন, রেড কাউ দই কোনোদিন দেখেছেন আপনারা? দইটা দেখা। আমাদের এখন এখানে সবারই হিন্দি বলার কম্পিটিশন চলছে, ঠিক আছে। এখানে নিচে বিছানা পাতা হয়েছে, অভিষেক এখন খাচ্ছে বাইরে। তুমি কি বললে? हम दिनेर बेला नींद नहीं आती पाते। हम दिनेर बेला नींद नहीं आँखी पाते। কি বলছিস মানি? हम दिनेर बेला नींद नहीं आँखी पाते, तुम्हारा भी दिनेर बेला नींद नहीं आँखी पाते। ये तो आँखी पाते জন্য রেডি হইতা है। তো হিন্দি ছিল, ঠিক আছে। অভিষেক বলছে, আমার মা বলছে, ও মানে পড়ছে, ওহনে কাহা কি, যে ওনে কাহা কি, ওনে কাহা কি বলো তো, ওটা হচ্ছে ওহনে কাহা কি। আমাদেরকে ছেড়ে দিয়ে অভিষেক বেরিয়ে যাচ্ছে খাইয়া দাইয়া যাচ্ছে। আমরা এখন এখানে বসে বসে পুরনো ছবি দেখছি। বাবার ফোনে সব লোড করা আছে। কার ফটো দেখছিস? মানি আর লহনা, কত ছোট তখন। একজন চলে গেছে পেছনে, এই যে লুকিয়ে পড়েছে এখানে। হেই, শুধু ক্রিঞ্জ ক্রিঞ্জ করে সারাক্ষণ ধরে। এটা বাবুর ছেলেটা। আমি আমাদের চা খাওয়া কমপ্লিট, অনেকক্ষণ ধরে গল্প করলাম। এখন বাজে 6টা শো। আমার চুলের যে অবস্থা সেটা আপনাদের দেখায়, বিশেষ করে নিচের পাটটা। অনেক দিন ধরে চুল কাটিনি, তো নিচের পাটটা না একদম ওই হাইলাইট করে পুরো 12টা বেজে গেছে। তো আমি ভাবছিলাম নিচের পাটটা কাটবো। তো তারপরে পূজার কাছে শুনেছিলাম নাকি যে বাড়িতে কারোর ডেথ হলে তো 1 বছর নাকি চুল কাটবে না। তখন আমি আমার মেজো কাকিমাকে ফোন করলাম, মেজো কাকিমাকে জিজ্ঞাসা করলাম। মেজো কাকিমা বললো যে আমাদের নাকি এরকম কোনো নিয়ম। তো সেই জন্যই ভাবলাম যে না, চুলটার ওপরে অন্যায় করবো না, এই পাটটা আমি একটু কেটে বাদ দেবো, তাহলে হেলদিভাবে চুলটা বাড়বে থাকবে। আর একটা কি বলুন তো, আর একটা বয়সের পর না চুল বড় রাখার একটা ইন্টেনশন চলে যায়, ভাল লাগে না। স্টাইলিং করতে পারি না, টাইম নেই। চুলের যত্ন নিতে গেলে অনেকটা টাইম দিতে হয়, এখন টাইম দিতে পারবো না সত্যি কথা বলতে। চুল একটু বড় থাকলে চুলটা বাঁধো, এই করো ওই করো, ভাল লাগে না। তাই চুলটা জাস্ট এতটা লেন্থই আমার কাছে ঠিক আছে, আমি এতটাই শোল্ডার লেন্থ করে দেবো। আমাদের এখানে একটাই চুলটা কাটার মতো ঠিকঠাক জায়গা আছে মানে আরামবাগে, সেটা হচ্ছে হাবিবসে ফোন করলাম, ধরলো না। দেখা যাক, যদি আমি মানিকে বললাম চল আমার একটু দোকানে যাওয়ার আছে, কিছু কেনাকাটা আছে, ও বললো ওরও আছে, তো আমরা দুজন একসাথে যাবো, কি কেনাকাটি করবো। তখন যদি দেখি হাবিবসটা খোলা আছে তাহলে চুলটা কেটে একবারে বাড়ি ঢুকবো, আর নাহলে এমনি চলে আসবো। এই দেখুন আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে, এই যে আগের বারে দেখালাম না, ওটা ওপরেও প্রচুর আছে। বাট খেতে যাও কিরম একটা মিষ্টি আছে, বাট কিরম যেন। এই বাঞ্চটা দেখুন, এই যে এতগুলো, এগুলো পাকেনি, পাকতে দেরি হচ্ছে, বেশ বড় বড় সাইজেরই হয়েছে। এই যে আমি এখন ল্যান্ডা প্যান্ডাকে নিয়ে বেরোচ্ছি। তোরা কি করতে যাচ্ছিস? চুল কাটা দেখতে?
একদম কাছে হাবিবস, তাই আর টোটো করে এলাম না। এই দেখা যায় লাইটটা জ্বলছে ওখানে। আমরা ভয় পাচ্ছিলাম হাবিবস খোলা আছে কিনা, যাই হোক খোলা আছে। চল। হেয়ার কাটিং এর আগে না আমার খুব ভয় লাগে, কিরকম কি লাগবে, তাই লাগছে। চুল কাটবোই, তার সাথে একেও কাটাবো। ও যখন এসেছে সাথে ওকে কাটিয়ে নিয়ে বাড়ি যাবো। যথারীতি প্রথমে গিয়ে শ্যাম্পু স্টেশনে বসলাম, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার করা হলো চুলে। তারপরে আমি কি স্টাইলিং করব, মানে কি হেয়ার কাটিং করব, সেটা অনেকক্ষণ ধরে গুগলে সার্চ করছিলাম। সার্চ করে করে আমার যেটা নর্মাল কমফর্ট জোনে থাকি, সেটা হচ্ছে শোল্ডার লেন্থে যেরকম স্ট্রেট কাটের ওপর করেছিলাম আগে দুবার, আপনারা দেখেছেন, সেরকমই করবো। বাট এবারে হালকা কয়েকটা ফ্রিঞ্জেস রাখবো ভাবছি, কারণ আমার ফোরহেডটা তো এমনিতেই অনেক চওড়া। অনেকে কমেন্টও করেন কপাল নয় তো ফুটবলের মাঠ। তাদেরকে একটা কথা বলে রাখবো যে যার যত চওড়া কপাল তার ভাগ্যও ততটা চওড়া, ঠিক আছে? তাই খেস্সা করা বা অপমান করার আগে নিজের কপালটা দেখে নেবেন। আপনার যদি ছোট কপাল থাকে আপনার ছোট ভাগ্য। বাই দ্য ওয়ে, যোগ করলাম, ঠিক আছে? আপনার ছোট কপাল থাকুক বা বড় কপাল থাকুক, আপনি তাতেই সুন্দর এবং তাতেই আপনার ভাগ্য ভীষণ ভালো। কালকে ব্লগে দেখলাম কেউ আবার একটা লিখেছেন তোমাকে দেখতে ছেলেদের মতো। অবভিয়াসলি যাকে ভগবান যেরকম দেখতে তৈরি করেছে তাকে সেরকমই দেখতে হবে। আমাদেরকে ড্রেস পরে আলাদা করে বোঝাতে হবে না আমি ছেলে না মেয়ে। আমি যেরকম দেখতে আমি সেটাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি, বিশ্বাস করুন। মেবি আপনার লুক নিয়ে আপনার কোথাও একটা সন্দেহ জেগে আছে যে নারী নারী পোশাক পরলেই আপনাকে নারী দেখতে লাগবে। তাই বলি আপনার দুর্বলতাটাকে না অন্যের উপর চাপাবেন না। আমি যে ড্রেস পরি না কেন আমাকে নারীই লাগবে, কারণ পুরুষদের শারীরিক বৈশিষ্ট্য আলাদা আর নারীদের শারীরিক বৈশিষ্ট্য আলাদা। আশা করি সেইগুলো দেখেই বোঝা যায়। বাই দ্য ওয়ে, এটা কোথা? এটা হলো আরামবাগ হাবিবস। এখানে আমি হেয়ার কাটিং করি যখনই আরামবাগ থেকে করি। এই হাবিবসটা হলো আরামবাগের বাসুদেবপুর মোড়ের কাছে। কালার করারও কথা ছিল বাট দেরি হয়ে গেল বলে করতে পারলাম না। ওকে, আমার হেয়ার কাটিং কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছি। আমি অ্যাজ অলওয়েজ এইভাবেই শর্ট হেয়ার কাটের মধ্যে হেয়ার কাটিং করি, আপনারা জানবেন, তো এখনও তাই করেছি। ছোট করে দিয়েছি, দেখি সবারই রিয়াকশনটা দেখব। এরপরে সে নামবি। আমি ভাবলাম কে কি বলবে না বলবে, বাট কেউ কিছু বললো না। বললো এই বাবা এত ছোট করে দিয়েছি, সেটাই বললাম। মিস্টার মুখার্জি দেখলে অনেক কিছু বলতো, হ্যাঁ ন্যাড়া ন্যাড়া লাগছে, এত কম চুল, এত ছোট চুল, এসব বলতো। যাই হোক, ওকে এখন দেখাবো না, তার সিনও নেই, আমি চুল খুলবোই না ওর সামনে, মানে ভিডিও কলে আর কি। তো যাই হোক, এখন রাত্রেবেলা খাবার খেয়ে সবাই আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আমার মেজদি 3টে, 2:30, 3টের সময় উঠে ও পুজো টুজো করে, মানে ব্রহ্ম মুহূর্তে, তো তাড়াতাড়ি শুয়ে পড়বে ও। চলুন, আজকে আমাদের রাত্রেবেলা রুটি আর পনিরের তরকারি খাওয়া হবে। এই হলো আমাদের রুটি আর পনির, মা খাচ্ছে। কেমন লাগছে? কাসুরি মেথি দেওয়া পনির। আমাদের বুগলা ঝিও রান্না করেছে, ঝিও। এতগুলো ঝিওর মধ্যে একটা পোলা ছা, এতগুলো ঝিওর মধ্যে একখানা ছা বসে আছে। সকাল সকাল কি দেখতে হচ্ছে? হাতের মধ্যে রেমেডি করছে। হাতের মধ্যে হনুমান বান, শিব বান, কৃষ্ণ বান সব আঁকা, নাম্বার লেখা। ওর হাতটা দেখে মনে হয় যেন ট্রেনের টিকিট। আবার এইগুলো নীল কালি দিয়ে হলো, আবার কিছু হবে সবুজ কালি দিয়ে, আবার একটা কিছু হবে লাল কালি দিয়ে। চলছে এখন, আপনারা সব দেখে দেখে লিখে নিন চটপট নিজেদের হাতে। আমাদের সব চুলগুলো বাঁধাও যাচ্ছে না, একটা সাইড খুলে গেছে আর একটা সাইড বেঁধেছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আমাদের এখানে এখন সিস্টেম হচ্ছে 9টার মধ্যে শুয়ে পড়া, 8:30টার মধ্যে শুয়ে পড়া। সে নয়, ব্লগ শেষ করতে পারিনি। সবাই লাইট অফ করে শুয়ে পড়েছিল। সবাই মেজদি তো 2টা 2:30 থেকে উঠে পড়েছে, মা উঠেছে 4টে, বাবা উঠেছে 5টা, আমি উঠেছি 6:30। তো এরকম সব টাইমে টাইমে উঠছি। উঠে চা ফা খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে কিছুক্ষণ গল্প হলো, এবার যে যার কাজে যাবে। যে ডিপার্টমেন্ট হচ্ছে মায়ের কুটনো কোটা হয়ে গেছে, মেজদি তরকারি করবে, মা করবে ভাত সেদ্ধ, শাক টাকগুলো। আর আজকে আসছে পিউ অ্যান্ড হিমাদ্রি, কালকে আসবে বর্দি আর লহনা। ব্যাস কমপ্লিট, আসা তো কমপ্লিট, কিন্তু কে কোথায় থাকবে কেউ কিছু জানে না। ছাদে তুলে দেবো সব করে। আমার এখানে দুটো ফোঁড়া হয়েছে, কারণ যদি টাইম থাকতো হাতে, কিন্তু টাইম ছিল না বলেই ছুটে পালিয়ে এসেছি। কিন্তু কালার করতে অনেক টাইম যায়, বিশেষ আর কালার করতে কি বলতো, আমরা যারা চুলায় ডাই করি বলো, রুট টাচ আপ করি, তো ওদের না পার্মানেন্ট হেয়ারটা ব্ল্যাক হয়ে যায়। তো এই যে হেয়ার ব্ল্যাক হয়ে যায়, ওটাকে এবার কালার নিয়ে আসতে প্রচুর মানে ডিফিকাল্টিস ফেস করতে হয়। এবার আমরাও তো কালার ক্লাস করেছি, আমরা জানি। প্রথমে প্যাচ টেস্ট করে একটু দেখতে হবে যে কালারের মানে চুলের আন্ডারটোন কি, সেই আন্ডারটোনের হিসেবে কালার ধরবে। অনেকের ইয়েলো আন্ডারটোন আসে, অনেকের রেড আন্ডারটোন আসে। এবার রেড আন্ডারটোনে যে কালারটা ধরবে, ইয়েলো আন্ডারটোনে তার ডিফারেন্ট কালার ধরবে, একই কালার কিন্তু। সেই বিচার করে করে কালার করতে হবে, বুঝেছিস? কাটতে হয়। ধর তোর ইয়েলো যদি হয়ে যায় প্রচুর, সেই ইয়েলোটাকে কাটার জন্য ইয়েলো শ্যাম্পু ইউজ করতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে, তারপর ঠিকঠাক কালার ধরবে। হাইলাইটস ধর তোর চুলে, তুই তো বেশি কালার করিস নি, তোর চুলে সেটা বলছি, তোর ভার্জিন হেয়ার,
তোর চুলে যে কালারটা হাইলাইটসে ধরবে সেম কালারটা আমার চুলে অন্য ধরবে। তো তোর চুলে হয়তো ব্লন্ড ধরেছে সুন্দর, আমার চুলে ওটাই রেড হয়ে গেল। অদ্ভুত মেহেন্দি করা চুলে এরকম না সবাইকে বয়েস কাট করিয়ে বিয়ে করে তুই নিজে বয়েস কাট করে চল তো দেখি তোর চুলটা ন্যাড়া করে দিয়ে আসি। আমি ভেবেছিলাম আজ সকালবেলা এক্সারসাইজ করবো, বাট এক্সারসাইজ হয়নি, ওই জন্য আমরা বসে বসে এক্সারসাইজ করছি। চোখের, হার্টের, লাংসের, এইভাবে 30 টাইমস পেটানো, এইভাবে পেটানো, এগুলো তো হয়ে গেছে। এরপরে হবে হচ্ছে চোখের জন্য স্পেশালি 1 2 3 4 1 2 3 4 2 3 4 না না এটা ওটা ভুল ধারণা। এই যে কাকিমা আমাকে এতগুলো আম দিল, এই আম নিয়ে আমি ওপরে যাব এখন খালি পেটে আম খেতে। পাকা আম। এই যে মাকে একটা আম ছাড়িয়ে দিলাম, কাকিমাদের গাছের আম, নাও খেয়ে দেখো। কাকিমা বলছে দারুণ আমগুলো, বলছে এত সুন্দর আম কাটতে ইচ্ছা করে না। দারুণ মিষ্টি। চলছে মেজদির তরকারি রান্নার। আমি স্নান টান করে একবারে রেডি হয়ে চলে এলাম। রেডি মানে কি, ঘরের জন্য রেডি, ঠিক আছে। স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে গেছি, চুলে আর জল দিইনি। জল খাবারে বলেছিলাম মুড়ি, তোদের খাওয়া গেছে? 5টার সময় উঠে 4টার সময় মুড়ি খেয়ে না। তো আজকে জলখাবারে মুড়ি আমরা খাবো একটু পরের থেকে, মায়ের পুজোটা হোক। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন ব্লগটা শেষ করছি, এবার নেক্সট ইন্টারেস্টিং ব্লগ শুরু হবে এর পরের থেকে, কারণ পিউরা আসছে, কালকে আবার বড়দিরা আসবে, আমাদের ঘর জমজমাট, মানে কে কোথায় শোবে কি খাবে জানি না, কিন্তু আসছে সবাই একসাথে, ঠিক আছে। বাই 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 বাই।